আরে রে মমতা ব্যানার্জির মিটিং হতো, মিটিং থেকে ফিরলেই ঘরের নামের লিস্টে নাম ঢুকে যেত, ক্যাশ ক্যাশ, তাই না? দুনিয়ার যা কিছু মিটিং মিছিল হয় মানুষ ক্যাশে ক্যাশে পায়, আর আমরা ইসলামের জন্য মানুষকে বসতে বললে এটা ধারে হয়, দেরিতে। মানুষ তো স্বার্থপর, ওই জন্য এই দেখুন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিব, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করে, এটা শিরক। এটা কি শিরক? একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিআই হয়েছে হাজী সাহেব, বিআই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিআই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। এখন এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস, 2 বিআই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য, না আমি বলবো না, বলে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি শিরক? মানে ও বিআই কে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে, এটা কি শিরক। আর শিরক ফিল আকীদা, আকীদাগত শিরক, বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না, বলে ওই তো চিকন চিকন দাঁত হবে, ইঁদুরের মতো দাঁত হবে তোর, গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে ওরে বৌমা, সর্বনাশ করে দিলে ভরা দুপুরবেলা, তুমি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কারি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপাল একটা মারো, মেরে দিয়েছে। এগুলো আমাদের সমাজ আছে না নেই? আছে। বলছে দোকান খুললে পৌনি বেলাতে ধার দিতে নেই, শিরক। শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায় 4টে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমার কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নিচে বসে আছে, তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিলে বলছে যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতা পেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না? আমার পোতা পেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। সবগুলো কি বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক। আল্লাহ, বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত মানে ভ্রান্ত ধারণা আছে, আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, সেটা আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম, এবারে ভয়াবহতাটা কি? আল্লাহ তাআলা ভয়াবহতা সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা যদি করে। সুদ খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। 30 বছর নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনার মালে যাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনি কোন রকমের ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায় তাকে আর কোনোদিন ক্ষমা করা হবে না, কারণ তার যে ক্ষমা করতে হবে এই ইচ্ছাটুকু আমার জাগবে না। কত আশ্চর্যকর ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি
ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় ভয়াবহ পাপ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেওয়া। কাউকে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে একটা পাপীর ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করেছেন, জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে তাদের কোনো প্রকারের সাহায্যকারী থাকবে না। কেউ তাদের কোন প্রকার সাহায্য করতে পারবে না। এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেলাম, আপনি আমার ভাই, আমি মারা যাবার পরে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন? যে আল্লাহকে ক্ষমা করে দাও আমার ভাইকে, বলতে পারেন না? পারেন। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, একটা পাপী, যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। এক, আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝলেন? শিরিক করা অবস্থায় যদি কেউ বিনা তওবাতে মারা যায়, তার জন্য ক্ষমা চাওয়াটাও নিষেধ, তাই না? এখন আমার আব্বা কালকে পাথর চাপড়ি মাজার একটা চাদর চড়িয়ে দূরে সেজদা দিয়ে চলে এসেছে আমার বাপ, কালকে, আজকে মারা গেছে। আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত আর হাত তুলে বলতে পারবো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এটা হারাম, চলবে না। কারণ আমার আব্বা যে তওবা করার সুযোগ রাখেনি। কি বললাম বুঝলেন? আল্লাহ তারপরে কি বলছে দেখুন, কত মজার কথা। আল্লাহ বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা, সেই শিরককারী মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এখানে একটা মারাত্মক কথা বলে দিই, আপনারা রাগও করতে পারেন, আর যারা চলে যাবেন আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আসলে জলসায় মানুষ বসবে কেন? কেন বসবে বলুন? আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়, তাকে জিজ্ঞেস করছি, চাচা ঈদের নামাজে তাও গেলে না, কি ব্যাপার? ঈদের নামাজে তাও গেলে না? তা বলছে, বাপ দুঃখের কথা কি বলবো, আমার তো ছেলে নেই, 4টে মেয়ে বিয়ে দিয়েছি। তার নাতি পুতিরা শুধু ফোন করছে, না না ঈদের সময় পয়সা দাও, জামা কিনবো। নাতি পুতিদের দিলাম। আবার মেয়েগুলোও ফোন করছে, আব্বা তোমার জামাই না তো রাগ করবে, কিছু দাও। টোটো চালায়, গরিব মানুষ, এদিক ওদিক করে মেয়েগুলোকেও ম্যানেজ করে দিলাম। ভালো করে। তারপরে দেখছি আমার স্ত্রী বুড়ো বয়সে বলছে, সবার সব কিছু হলো, আমার একটা শাড়ি হবে না, তো ওকেও দিলাম। তারপরে ইফতারের একটা খরচা আছে, হাবি যাবে অনেক খরচা। তা আমি বলছি, চাচা ওসব জানতে চাই না, তুমি নামাজ ঈদের দিনে কেন গেলে না বলো? তা বলছে, এই কারণে যাইনি, সবাই পরিবারে আমার কাছে চাইছে, আমি বাপ বলে, তা আমি তো আল্লাহর কাছে চাইবো, তা আল্লাহর কাছে চাইতে গেলে তো মসজিদে যেতে হবে বা ঈদগাহে যেতে হবে। তা মনে মনে ভেবেছি সারা মাস রোজা করে একটু ঈদগাহে যাবো, আল্লাহর কাছে কিছু চাইবো যে আল্লাহ এত খরচা হয়ে গেলে তুমি কিছু দাও। সারা ঈদগাহে গিয়েও সুখ নাই, ওখানে ইমাম সাহেবরা টাকা চাইছি ঈদগাহের উন্নতি কল্পে। তা কার কাছে চাইবো ওই দুঃখ তার যাই না, মানে ও যার কাছে চাইবো মসজিদে গিয়ে ওইখানে দেখছি চাইছে, ওই দুঃখতে আমি আর যাই না ঈদের নামাজ পড়তে। মৌলভী সাহেব কিছু মনে করবেন না, আগামী বছরে যাবো। কি বুঝলেন? আসলে মানুষ জলসা শুনতে আসবে কেন? হ্যাঁ, কেন আসবে? এখানে বসবে কেন? এখানে তো সব ধারের ব্যাপার। দান করছে তবু বলছে নেকি হবে, নেকি পাবে কোথায়? বলছে মরার পর, ওটাও ধার। ধারে না, ধারে। আচ্ছা, বলছে জান্নাত পাওয়া যাবে, ওটা এখানে পাওয়া যাচ্ছে না, মরবেন তারপর, তাই তো?